বিমান নিয়ে যাদের আগ্রহটা একটু বেশি, আজকের এই ভিডিওটি তাদের জন্য বেশি কাজে আসবে এবং পছন্দের হবে বলে আশা করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিমানের অক্সিজেন মাস্ক সম্পর্কে। বিমানের জরুরি অবস্থায় ব্যবহৃত অক্সিজেন মাস্ক একটা বিশেষ সুরক্ষা ব্যবস্থা। যখন বিমান হঠাৎ করে কেবিন কম্প্রেশন হারিয়ে ফেলে বা কোনো কারণে কমে যায়, তখন স্বয়ংক্রিয়ভাবে এই মাস্ক যাত্রীদের সামনে নেমে আসে। বিমানের কেবিন কম্প্রেশনটা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যদি কোথাও বিমানের বডিতে লিকেজ হয় বা অন্য কোনো কারণেও এটা হতে পারে। তো বিমানের কেবিন কম্প্রেশন কেন হারিয়ে যায় বা কেবিন কম্প্রেশন নষ্ট হওয়ার কারণ কি সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। এমনকি কেবিন কম্প্রেশন কি সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো কেবিন কম্প্রেশন সম্পর্কে। বিমানে যে অক্সিজেন মাস্কটি সরবরাহ করা হয়, এটা মাত্র 12 থেকে 15 মিনিট পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। শুনতে অল্প সময় মনে হতে পারে, কিন্তু এটি যথেষ্ট। কারণ এই সময়ের মধ্যে পাইলটরা একটা বিমানকে নিরাপদ উচ্চতায় নামিয়ে নিয়ে আসতে সক্ষম হন, যেখানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় অক্সিজেন ছাড়াই। আর বিমানে সাধারণত কোনো অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয় না, বরং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয়। এছাড়াও বিমানের অক্সিজেন মাস্কের পিছনে একটা ছিদ্র থাকে, ছোট টিউবের মাধ্যমে এই অক্সিজেনটা সরবরাহ করা হয়। এই সিস্টেম বিমানের ওজন কমাতে এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। বিমানের এই অক্সিজেন মাস্কগুলো ইমার্জেন্সির সময় অটোমেটিক বিমানের যাত্রীদের সামনে নেমে আসে, এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু বিমান উড্ডয়নের আগেই যাত্রীদেরকে জানিয়ে দেওয়া হয় এবং শিখিয়ে রাখা হয়। বিমানের কেবিন ক্রুরা এই বিষয়গুলো যাত্রীদের সামনে উপস্থাপন করেন। যে কোনো বিমানের এই অক্সিজেন মাস্ক এবং অক্সিজেন প্রোভাইডের যে সিস্টেমটি, এটি যাত্রীদের বেঁচে থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ, যা বিমানের নিরাপত্তা ব্যবস্থা আরও নির্ভরযোগ্য করে তোলে। এবং অক্সিজেন মাস্ক সম্পর্কে মোটামুটি আজকের ভিডিওতে আমরা কিছুটা বিষয় আলোচনা করেছি। পরবর্তী ভিডিওটি আপনারা বিমানের কোন বিষয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।